আপনাদের যে বাংলাদেশে আছে একদম গদ্দি নসিনী পীর, পীরের বাচ্চা পীর, ও যতই মূর্খ হোক, যতই সে গন্ড মূর্খ হোক, তারপরে বাপ ছিল পীর, ও নিজে পীর, দাড়ি চাচা, এমন অনেক মাল আছে বাংলাদেশে, ও পীর আছে না? নাই কথা বলেন। আর বাঙালি মানুষ মনে করে ওটাই, আর ওর বাপ পীর মানে একদম ওর বাপ হচ্ছে জান্নাতে, ওর ছেলের হাতে যে টাচ করতে পারি আমার পেছনে সমস্ত গুনাহগুলো একদম মাফ হয়ে যায়। এই কোরআনের আয়াতটা খণ্ডন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে বান্দা তুমি দেখে নাও, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীর নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম হচ্ছে আজর। এটা হচ্ছে জমহুরদের মত, তার বাবার নাম ছিল আজর। অথচ চাচা আজর কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? আরো জোরে মাশাআল্লাহ। আপনাদের বাংলাদেশের টাঙ্গাইলের মানুষের হিম্মত কত গো, নবীর বাপকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন আপনারা। কাকে জাহান্নামী বলেছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আজর। সহিহ বুখারী হাদিস নাম্বার 1360 কিতাবুজ জানাইজ, আল্লাহ নবী বলেন যে আজর তথা ইব্রাহিমের পিতা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরের সঙ্গে তার বেটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে দিবেন। আল্লাহর নবী ইব্রাহিম তখন দোয়া সুপারিশ করার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিবেন, বরং ফেরেশতাকে বলবে আজরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চাচা বলেন তো কে জাহান্নামে যাচ্ছে? কে জাহান্নামে? আজর বললে পরিচয়টা কেমন লাগছে বলে দেন। নবীর বেটা, নবীর পিতা জাহান্নামে চলে যাচ্ছে। এই ঘটনা আবার উল্টে গেছে অন্য একটা জায়গাতে। সূরা হুদ খুলবেন 25 থেকে 28 নম্বর আয়াত। পৃথিবীতে আরেকজন নবী এসেছিলেন, তার নাম নবী নূহ আলাইহিস সালাম। নাম শোনা শোনা লাগে না? তার সন্তানের নাম কি ছিল? কেনান। দেখেন এবার বাবা নবী, ছেলে হচ্ছে, বেটা হচ্ছে কেনান। এখন কেনান জান্নাত না জাহান্নাম? দেখেন ঘটনা উল্টে গেল না? নবী ইব্রাহিমের ব্যাপারে বেটা নবী, বাপ কোথায়? কথা বলেন। বেটা নবী, বাপ কোথায়? বাপ জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ব্যাপারে উল্টো হয়ে গেল, বাবা নবী, বেটা বের কোথায়? বেটা জাহান্নামে চলে যাচ্ছে। তারপরে ইসলাম এই সিস্টেম বুঝাচ্ছে যে তুমি কার বেটা কার পুত্র, ইসলাম এখানে 5 পয়সা মূল্য দেয় না। দুনিয়াতে অনেক জায়গাতে এটা আছে, মানুষের মধ্যে স্বজন প্রীতি আছে যে আমার ছেলে মানে, এটা পীর সাহেবের ছেলে মানে একদম জান্নাতি, এটা অমুক মন্ত্রীর ছেলে মানে যত বড় অপরাধ করুক না কেন মাপ আছে। অথচ ইসলাম বলছে যে না, যে অন্যায় করেছে সে সাজা পাবে, যদিও সে নবীর সন্তান হোক, নবীর বাপ হোক, তারপরে মাপ আল্লাহর কাছে নাই। এটা হচ্ছে ইনসাফ, এটা ইসলামের ইনসাফ। নবী নূহ আলাইহিস সালাম, নবী লূত আলাইহিস সালাম, তাদের দুজন স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে। একদম সূরা তারিমে 10 নম্বর আয়াত ঝলঝল করছে একদম। একবার পড়ে দেখেন, জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কার স্ত্রী? লূত এবং নূহ আলাইহিস সালামের একদম স্ত্রী। এটা পুরুষ মানুষের কাছে সব চাইতে একদম কোনো বাধা বিপত্তি থাকে না। কার কাছে? নিজের স্ত্রীর কাছে। মার কাছে কিছু জিনিস গোপন থাকে, বাবার কাছে গোপন থাকে, ভাইদের কাছে গোপন থাকে, কিন্তু স্ত্রীর কাছে একজন নামে স্বামী স্ত্রী একজন অপরজনের সঙ্গে কোনো পর্দায় থাকে না, সবকিছু উন্মুক্ত। তারপরেও একজন নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী। অথচ ফেরাউনের স্ত্রী সে জান্নাতি, তো জান্নাতি, জান্নাতে ঘর পাবে আল্লাহ আগে দেখিয়ে দিয়েছেন। তাহলে ইসলাম সম্পর্কের 5 পয়সা মূল্য দেয় নাই। ইসলাম দিয়েছে ঈমান, তাওহীদ। যার আছে সে ফেরাউনের স্ত্রী হোক আর যেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান ইনশাআল্লাহ দিবেন। এটা হচ্ছে ইসলাম। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6437, শেখ শুআইব আরনাউত, হোসেন আসাদ দারানি রাহিমাহুল্লাহ, দুজন সনদের মান হাসান আলী গয়রি বলেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আবু হুরায়রা বলছেন যে ফেরাউনের স্ত্রী যখন মূসা আলাইহিস সালামকে হক মেনে নিয়েছে, ফেরাউন যখন এই কথা শুনে নিয়েছে খুব রেগে গেছে। তার সঙ্গ পাঙ্গকে দিয়ে আসিয়ার উপরে অত্যাচার করার জন্য প্রতিদিন সকালবেলায় 4খানা হাতে পেরেক আর পায়ে হচ্ছে 4খানা পেরেক পোতা হতো। আসিয়া আলাইহিস সালাম কঠিন ধৈর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো অভিযোগ নাই, প্রতিদিন নির্যাতন করা হচ্ছে।
ফেরাউন তার নিজের স্ত্রীকে সঙ্গপাঙ্গ দিয়ে নির্যাতনের পর নির্যাতন করে যায়। প্রতিদিন 4টে 4টে করে টোটাল 16টা পেরেক তার হাতে পায়ে লাগানো হয়। আমাদের সমাজে একটু কাউকে যেটা মশাতে কামড়ে দেয়, কত প্রোটেকশন বা আছেন না কথা বলে, মশার কামড়ে আমরা সহ্য করতে পারি না। আসিয়া আলাইহিস সালাম প্রতিদিন 16টা করে পেরেকের আঘাত সে সহ্য করত, ধৈর্য ধারণ। আর আল্লাহ কাছে একটাই দোয়া, আল্লাহ ফেরাউনের জালেমের কবল থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ আমি ফেরাউনের এই রাজপ্রাসাদের চাইতে আমি তোমার কাছে একটা রাজপ্রাসাদ চাই, আমার জন্য একটা রাজপ্রাসাদ তুমি তৈরি করো। আল্লাহ এই দোয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার এই দোয়া আল্লাহ কবুল করেছেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন। চিন্তা করতে পারছেন? এই ঘটনার সামনে রেখে মুসলিম মা বোনদেরকে দেখতে হবে, শিক্ষা নিতে হবে। আসিয়াকে প্রতিদিন 16টা করে পেরেক পোতা হয়, দিবারাত্রি তাকে যন্ত্রণা দেওয়া হয়। অন্য বর্ণনা আসছে তাকে রোদের মধ্যে ফেলে রাখা হতো, তাকে গরম পানির ছিটা দেওয়া হতো। এমন কোন নির্যাতন নাই যে ফেরাউন করে নাই। নাম তো শুনছেন যে ফেরাউন কত বড় বদ মানুষ, তার নির্যাতন কত উঁচু মানের হতে পারে, এটা আপনি নিজে কল্পনা করে নেন। আসিয়া আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে, অথচ আমাদের পরিবারের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব হয়ে গেলে স্ত্রী 180 ডিগ্রি ঘুরে গিয়ে একদম বলে দিবে যে তোমার সঙ্গে 23 বছর ধরে সংসার করছি, একদিন আমাকে তুমি ভালোবাসোনি। বাঁচে না কথা বলেন? একদিনও তোমাদের সুখে আমি থাকলাম না, একদিন তুমি মনের মতো একটা পোশাক কিনে দাওনি, একটা আমাকে এতদিন ধরে বলছি তুমি আমাকে এই কাজটা করে দাওনি। আছে না নাই? এটা আমাদের সমাজে বেশি বেশি আছে। আর আমারও মনে হয় পৃথিবীতে যতগুলো নারী আছে, নারীগুলোকে নিয়ে গবেষণা করেন, 2-4টে নারী বাদ দিয়ে মানে সবাই তার স্বামীর প্রতি অভিযোগটা আগেই করে যে সে যত বড় বউ হোক না কেন ওই সে বলবেই, যত বড় সাইকুল হাদিসের বউ হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, জীবনে একবার না একবার হঠাৎ করে বউ বলেই দিবে যে তুমি আমাকে সুখে রাখলা না। বাঁচে না নাই কথা বলেন? মানে এত বড় সঙ্গে 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 নাশুকরি হয়ে যায়। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেয়েদেরকে তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তার মানে এই নয় যে মেয়েদেরকে আমি অপমান করলাম, মেয়েদেরকে অপমান করি নাই। আল্লাহর নবী মেয়েদেরকে যে সম্মান দিয়েছে, পুরুষরা চেষ্টা করলেও মেয়েদের সম্মানের জায়গাতে যেতে পারে না। পৃথিবীর যতই নারীবাদী আন্দোলন করুক না কেন, তারা যতই বলুক না কেন, নারীদেরকে আমরা সম্মান দিয়েছি। আল্লাহ নবীর একটা কথা, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা এই সাহিত্যের ভাষার উপরে পৃথিবীর কোন সাহিত্য একে টপকে উপরে যেতে পারবে এটা হয় সম্ভব নয়। ভাই সম্ভব কথা বলেন? 1400 বছর আগে যে সে মানুষকে মানুষই মনে করতো না, ওই সময় আল্লাহ নবী বলে দিচ্ছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এই একটা ছোট্ট বাক্য পুরো বিশ্ব জগতের যত নারীবাদী আছে, যত ফেমিনিস্ট আন্দোলনকারীরা আছে, তাদের একদম আদর্শকে, আইডিওলজিকে এক হাদিস দিয়ে পায়ের নিচে পিছিয়ে দিয়েছে ইসলাম 1400 বছর আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বত শুধু এর চেয়ে আসিয়ার কথা গেল, 2 নম্বর আরেকজনের কথা পাওয়া যায়, সেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শোনা শোনা লাগে চাচা? ইনি কে বলেন তো? মুমিনদের মা, আল্লাহর নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী। এখানে একটা জিনিস প্রচলিত আছে, চাচা বলেন তো, আল্লাহর নবী যখন প্রথম বিয়ে করে তখন বয়স কত ছিল? কত বছর? 25। মাশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত ছিল? কারা কারা 40 বললেন? হাত তোলেন আরো জোরে। আচ্ছা 27 কয়েকজন বলছে, কি আবার বুঝতে পারলাম না। আচ্ছা 27 কারা কারা পক্ষে 27 একটু হাত তোলেন তো। একজন দুজন, 27 28। মাশাআল্লাহ। চাচা এই 3 জনই ঠিকই বলছে, বাকিগুলো ভুল। আপনি যে এতদিন শুনে এসেছেন যে আল্লাহর নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে করেছিল তখন তার বয়স ছিল 40, এই ঘটনা এটা সঠিক নয়। এটা নিতান্তই যায়িফ, একদম যায়িফুজ জিদ্দান, নিতান্তই দুর্বল, এ কথা সঠিক নয়। বরং তবাকাতুল সর প্রথম খণ্ড 713 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া